নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা মোবাইলের দ্বারা অনলাইনের মাধ্যমে ভারত সরকারের যে পেনশন যে স্কিমগুলি আছে সেগুলি আমরা দেখব। ভারত সরকার অর্থাৎ সেন্ট্রাল যে পেনশন যে স্কিমগুলি আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিম নামে পরিচিত, সেই যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, আপনার বার্ধক্য ভাতা, সেইগুলি আমরা যে নতুন তালিকা বের হয়েছে সেই নতুন তালিকা দেখব ও পুরনো তালিকাগুলি আমরা দেখে নেব। সেগুলি আপনারা পঞ্চায়েত ওয়াইজ সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এই তালিকা দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজেই কীভাবে দেখব। দেখুন, আপনারা মোবাইলে যাওয়ার পরেই মোবাইলের যে আপনার যে গুগল যে ক্রোম ব্রাউজার আছে সেই ব্রাউজারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সার্চ করবেন যে ওল্ড এজ পেনশন আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের কাছে কিন্তু অনেকগুলি পেনশনের আসবে। তো দেখুন, সবথেকে ওপরে যেটি আপনার স্টেট যে ড্যাশবোর্ড আছে, যেটা আপনার দেখবেন NSAP, সেইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে চলে আসবে। দেখুন, আপনাদেরকে সাইটটা চলে আসবে। এখানে আপনার যেটা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যে আছে, যেটা পেনশন প্রসেসিং সিস্টেম, সেইখানে আছে। সেখানে আমরা স্টেট ড্যাশবোর্ড সেখানে আমরা দেখব। যেখানে সবথেকে উপরে আপনার স্টেট আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ সেটা আমরা নিচের দিকে চলে আসবো। দেখুন, ওয়েস্ট বেঙ্গল সবথেকে নিচে আছে, সেখানে আমরা আপনার চুজ করে নিয়ে আপনার এইখানে দেখুন স্কিম যেটা আছে, স্কিমের ক্ষেত্রে আপনার আছে দেখুন IGNOAPS, এটার অর্থ হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। এটা আপনার যেটা বার্ধক্য ভাতা। দেখুন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন সিস্টেম, যেটা আপনার প্রতিবন্ধী ভাতা। আর এটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন সিস্টেম, এটা আপনার বিধবা ভাতা। তারপরে এটা আছে যেটা আপনার NFBS ন্যাশনাল, যেটা বেনিফিট স্কিম আছে, যেটা সেটা একটা পেনশন সিস্টেম আছে। তাহলে আমরা কী করব, অল সেন্টার যে স্কিম আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এরিয়া দুটোই চুজ করতে বলছি। এখানে এখানে রুরাল আরবান, রুরাল বলতে আপনার গ্রামাঞ্চল, আরবান মানছে শহরাঞ্চল। তাহলে আমরা দুটাই চুজ করবো, যে যারা গ্রামে বসবাস করেন তারা রুরাল চুজ করবেন, যারা শহরে বসবাস করেন তারা আরবান চুজ করবেন। তাহলে দুটোই আমরা চুজ করলাম। চুজ করার পরে এখানে যে আপনার দেখুন যে এখানে ক্যাপচা কোড আছে সেটা আমরা এখানে ফিল করব। দেখুন, সাবমিট করার পরেই আমাদের কাছে অপশান চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল যেটা আছে আপনার টোটাল বেনিফিশিয়ারি আছে, টোটাল দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এগুলি আছে। তাহলে আমরা সবথেকে নিচের দিকে চলে আসবো। এইখানে দেখুন এইখানে দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট আছে, স্কিম আছে, টোটাল বেনিফিশিয়ারি আছে, এগুলো আছে। তাহলে এখানে আমরা আবার নিচের দিকে চলে আসবো। সবথেকে নিচে দেখুন পুরুলিয়া আছে, বা যে আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা আপনি চুজ করবেন। তাহলে আপনার ডিস্ট্রিক্ট মতো আমি এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে চুজ করলাম। চুজ করার পরে এখানে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এরপরে দেখুন আপনার চলে আসবে আপনার যে মিউনিসিপ্যালিটি বা ব্লক, যেগুলো ডিস্ট্রিক্টের পর ব্লক চলে আসবে। তাহলে ব্লক আমি যে কোনো একটা প্রথমে ব্লকটা আমি চুজ করলাম, সিলেক্ট করলাম। তাহলে প্রথমে ব্লক আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই আবার আমার কাছে চলে আসবে গ্রাম পঞ্চায়েত। তাহলে গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই আমার কাছে কিন্তু চলে আসবে পুরো ডিটেলস। দেখুন, এখানে অর্ডার নম্বর আসবে, নাম আসবে, আপনার ফাদার হাজব্যান্ডের নাম আসবে, তারপরে দেখুন আপনার এজটা আসবে, আপনার কি স্কিমটা কি। দেখুন এখানে NFBS আছে, আবার অনেকের IGNWPS আছে, বার্ধক্য ভাতা আছে, এখানে ES আছে,
আপনার যেটা পিএফএম যেটা আপনার যে আছে সেটা আছে। এরপরে যদি আমার সেই যদি সেই ব্যক্তির যদি টোটাল ডিটেলস দেখা থাকে তাহলে দেখুন এখানে যে অর্ডার নাম্বার আছে সেখানে WBS দিয়ে যে অর্ডার আছে সেইখানে আমি আপনার সিলেক্ট করব। এটা দেখুন নীল ব্লু বর্ণ আছে, এটা আপনার খুলে যাবে। তাহলে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। এই পেজে কিন্তু আমরা টোটাল নাম পেয়ে যাব। দেখুন স্ট্যাটাস আপনার অ্যাক্টিভ আছে, স্যাংশন অর্ডার নাম্বার আছে, ফাদার হাজব্যান্ডের নাম আছে, দেখুন পুরো অ্যাড্রেসটা আছে, স্কিমটা কি NFBS আছে, এজ আছে, জেন্ডার আছে, লাস্ট পেনশন মান্থ, লাস্ট কবে পেনশন পাওয়া গেছে দেখুন ফেব্রুয়ারি 2024। এইভাবে আপনারা নতুন যে বেনিফিশিয়ারি তাদের নাম দেখতে পারবেন। পুরানা যেগুলো আছে পুরানা তাদের কি স্থিতি আছে, তাদের কি অবস্থাতে আছে, কবে টাকা ঢুকেছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।